হয়েছে বাংলাদেশের যে মুক্তির যে আকুতি, মুক্তির যে লড়াই, সেই লড়াইটা ৭১-এ যেই উচ্চতায় গিয়ে পৌঁছেছিল, একদিকে তো উচ্চতা, আরেকদিকে বলবো যে একেবারে অতবে। একদিকে মানবতার নিরিখে একটা উচ্চতায় গিয়েছিল, আরেকটা মানবতার লঙ্ঘন, নিষ্ঠুরতা, নৃশংসতায় একটা বিশাল আকারে সারা দেশব্যাপী একটা গণহত্যা ঘটেছিল। বহু মানুষের জীবনকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। আবার মানুষ তার নিজের শক্তিতে, আত্মশক্তিতে বলিয়ান হয়েই লড়াই করেছে। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ যদি আমরা শুনি, আমরা অনেক দিকে আমরা জোর দিই, অনেক কথা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তিনিও তো আত্মশক্তির উদ্বোধন চেয়েছিলেন। তিনি আহ্বান করেছিলেন সকলকে, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও। এবং এই কথাটার মধ্যে যে সকলের ভেতরের যে শক্তিটা, যার যা কিছু আছে, আজকে কিন্তু আপনারা স্বেচ্ছাশ্রমে যে যুক্ত হয়েছেন, সেটাও কিন্তু ওই বাণীরই আরেকটা প্রতিফলন। ওই রকম সংঘাতময় পরিস্থিতি না, একটা নির্মাণের পরিস্থিতিতে যার যা কিছু আছে তাই নিয়েই আপনারা একত্র হয়েছেন একটা বিশেষ উদ্দেশ্যে, বিশেষ অঙ্গীকার নিয়ে। তো এটার তাৎপর্য আসলে বলে ব্যাখ্যা করা যাবে না। সত্যব্রত নিজেও বলছিলেন যে এই ধরনের কাজের মধ্য দিয়ে যে স্কুলিংটা হয়, বলা যায় যে এটা নন ফর্মাল স্কুলিংই আমরা বলতে পারি। আর আমরা যদি বাংলার সমাজের দিকে তাকাই, এটা কিন্তু বাংলাদেশের সমাজে, বাঙালি সমাজে এটার একটা বিশাল ধারাবাহিকতা রয়েছে, যে বহুভাবে মানুষ এইরকম ভাবে সমাজে অবদান রেখেছে। আর এখন এখানে তো শুরুতে আমাদের তো এটা রাষ্ট্র আচার, আবার আমাদের অন্তরেও এটা সারাতে আমরা যখন জাতীয় সঙ্গীতটা গাই, যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, 1905 সালে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের। আর ওই সময় আবার একটা এরকমই একটা প্রশ্ন চলে আসছিল যে ব্রিটিশরা সমাজে একটা বিভাজন তৈরি করতে চেয়েছে। তারা উপরে উপরে বলছে যে এটা প্রশাসনিক কারণে, কিন্তু বাস্তবে ছিল যে হিন্দু আর মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করা। এবং তারা দেখেছে যে ধর্মের তো একটা পার্থক্য থাকেই, কিন্তু সেই পার্থক্যে আমরা যদি মিলনের জায়গা থেকে সেই পার্থক্যটাকে সংঘাতের জায়গায় নিয়ে যাই, তাহলে কিন্তু ধর্মাদর্শটাও পদদলিত হয়। এবং 1905 সালে সেইটা ব্রিটিশরা খুব বড়ভাবে ঘটাতে চেয়েছিল, যখন তারা বঙ্গভঙ্গ করবে, বাংলাদেশকে দুভাগে ভাগ করে দিবে বাংলাকে। এবং তাদের একটা বিবেচনা ছিল যে পূর্ববঙ্গে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, পূর্ব বাংলাকে যদি আলাদা করে দিই, তাহলে অন্যান্য বাংলার অন্য অংশের সঙ্গে তার একটা বিভাজন করবে। এবং তার বিপরীতে যে বাঙালির যে ঐক্য, এবং বাঙালির ঐক্যের যখন কথা বলি আমরা, তখন হচ্ছে সকল ধর্মের মানুষের মধ্যে মিলনের একটা ক্ষেত্র সেটা। তো সেই চেতনা নিয়েই বঙ্গভঙ্গের বিপরীতে একটা যে সামাজিক আন্দোলন হয়েছিল, রবীন্দ্রনাথ সেই আন্দোলনে খুব বড় যুক্ত হয়েছিলেন। আর এই আন্দোলনে রবীন্দ্রনাথ দুটো ধারণা নিয়ে এসেছিলেন। একটা হচ্ছে শিক্ষা, সেই শিক্ষাটা হচ্ছে যে জাতীয় শিক্ষা হতে হবে, দেশের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে, দেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে, আবার তার সঙ্গে বিশ্বজনীনতা মিলন ঘটাতে হবে। একদিকে ন্যাশনালিজম, আরেকদিকে ইউনিভার্সালিজম। আর তার সঙ্গে তিনি এই মিলনের বাণীটা খুব বড়ভাবে প্রচার করেছেন। তিনি অনেক রকম তখন প্রথা তিনি প্রবর্তন করতে চেষ্টা করেছিলেন, যে বঙ্গভঙ্গের বিপরীতে একটা দিন হবে, যেই দিন রাখি বন্ধন আমরা পালন করব। রাখি বন্ধন তো ওই অর্থে একটা ইতিহাসে একটা হয়তো হিন্দু